আসসালামু আলাইকুম সবাইকে। তো বেশ কিছুদিন যাবত কিন্তু আপনাদেরকে আমার খামারের আপডেটটা দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আমার খামারের একটা ফুল আপডেট দেই আপনাদের মাঝে। তো বেশ কয়েকদিন যাবত কিন্তু আমি আমার খামারে অনেক বেশি কাজ করতেছি, প্লাস অনেক কিছু আপডেটও রয়েছে, আবার কিছু ক্ষতিও হয়েছে। যদি ক্ষতিটা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার নেটটা ছিঁড়ে গিয়েছে। তো এটা মূলত হয়েছে গতকালকে রাতে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে প্লাস বৃষ্টি, যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার নেটটা পুরো ছিঁড়ে গিয়েছে মাঝে থেকে। তো এটাকে আমার মেরামত করতে হবে, কারণ এটার জন্যই কিন্তু আমার খামারে কোনো পাতা পড়ে না, প্লাস এটা কিন্তু অনেক বেশি নিচে নেমে গিয়েছে, যার কারণে কিন্তু খামারে উঠলে এটা মাথার সাথে বেজে যায়। তো এটাকে আমার খুবই দ্রুত ঠিক করতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে খামারে আমার আপডেট গুলো দেখাই। আমার খামারে বেশ কিছু আপডেট রয়েছে। তো এখানে কিন্তু আপনারা খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পাখির খাঁচা। তো এই খাঁচার পাশেই যে ট্যাঙ্কটা রয়েছে এটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন বড় সড়ো একটা পরিবর্তন। এটার ভিতর দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে গাছগুলো। এখানে মূলত ডাকউইট আর ওয়াটার লিলিপুট এই দুইটা গাছই আমি এখানে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কত বেশি সুন্দর আর অনেক বেশি জোস লাগতেছে। আর অনেকে বলবেন যে এটা কি জন্য এরকম করেছে, এখান থেকে কি আমি মাছ ধরবো না? আসলে এই ট্যাঙ্কটা হচ্ছে আমি পার্মানেন্ট বানিয়েছি। এটা হচ্ছে মিক্স গাপ্পির একটি ট্যাঙ্ক বানিয়েছি আমি, কারণ এই মিক্স গাপ্পি গুলো শুধু আমি পালি, এগুলো দিয়ে কিছু করি না, যার কারণে কিন্তু এটাকে একদম একটা পার্মানেন্ট সেটআপ বানিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদেরকে এটার পাশের ট্যাঙ্কের আপডেটটা দেখাই, এখানে হচ্ছে সব আরটিপির বাচ্চা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো আরটিপি, ক্যামেরা যদিও বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু প্রায় 2 থেকে 300 মতো আরটিপির বাচ্চা আছে মাশাআল্লাহ। আর এটার ঢাকনাটা যদি উঠিয়ে আপনাদেরকে দেখাই, এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে যে প্যারেন্টস আরটিপি গুলো, এগুলো থেকে মূলত আমি বাচ্চা পাই। তো এই জালিগুলো আমি এখানে একটা ব্রিডিং বক্স হিসাবে দিয়েছি, যার কারণে কিন্তু বাচ্চারা খেতে পারে না, বাচ্চা নিজ দিয়ে বের হয়ে যায়। আর এখানে যদি আরটিপির বাচ্চাগুলো দেখে, এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 2-1টা বাচ্চার কিন্তু ভালো কালার এসেছে। আর এরপরে যদি আপনাদেরকে একটা ট্যাঙ্ক দেখাই, এটা হচ্ছে আমার বেলুন মলির ট্যাঙ্ক। এই বেলুন মলি কিন্তু আপনারা আমার খামারে আগে দেখেননি, আমি রিসেন্টলি এনেছি। আর অনেকগুলো এনেছিলাম, কিছু কিছু আমি সেল করে দিয়েছি। তো এর পাশে কিন্তু আরো কিছু বাচ্চা রয়েছে, এগুলো হচ্ছে রেডিয়াম হোয়াইট মলির বাচ্চা। তো এগুলোকে বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আমি ভালো ভালো খাবার দিতেছি, ইনশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে যে গ্রোথ আসতেছে। তো দেখা যাক এগুলোর কালার কোয়ালিটি কিরকম হয়। তো এই বাচ্চাগুলো যে মাছগুলো থেকে আমি পেয়েছি, সেই মাছগুলো যদি দেখাই, এই যে ট্যাঙ্কের ভিতরে কিন্তু সেই মাছগুলো আছে। এখানে মোট 5টার মতো মাছ আছে, এগুলোই হচ্ছে রেডিয়াম হোয়াইট মলি, এগুলো থেকে মূলত আমি বাচ্চাগুলো পেয়েছি। এর পাশে যদি আপনাদেরকে আরেকটা ট্যাঙ্ক দেখাই, এই যে অ্যাকুরিয়ামটার ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাদা সাদা বাচ্চা, এগুলো মূলত হচ্ছে আপনাদেরকে আমি যে বেলুন মলিগুলো দেখিয়েছিলাম সেগুলোর বাচ্চা। তো এগুলোকে আমি আমার একটি অ্যাকুরিয়ামের ভিতরে রেখে দিয়েছি, ইনশাআল্লাহ এগুলোকে একটা বড় ট্যাঙ্কের ভিতরে শিফট করে দিব, যাতে করে গ্রোথ ভালো হয়। তো এরপরে যে ট্যাঙ্কটা দেখছেন, এটার ভিতরে যে মাছগুলো রয়েছে আপনারা অনেকে চিনবেন, এগুলো হচ্ছে রেড মস্কো প্লাস আরটিপির ব্রিডিং এর মাছ। আর পাশেই হচ্ছে একটা সুন্দর পন্ড। এই সেটআপটা মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, যারা দেখেন নাই দেখে আসুন। এই পন্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, যার কারণে কিন্তু আমি রেখে দিয়েছি আমার খামারের ভিতরে। এরপরে যদি আপনাদেরকে আরেকটা ট্যাঙ্ক দেখাই, এখানে মূলত আমি পানি পরিষ্কার করতেছি একটা পাইপ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত আমি পরিষ্কার করতেছি, কিছু বাচ্চা ছাড়বো এই ট্যাঙ্কের ভিতরে। তো আপনাদেরকে যদি আমি দেখাই এই ট্যাঙ্কের ভিতরে আমি কোন বাচ্চাগুলো ছাড়বো, এখানে মূলত হচ্ছে আমি ব্ল্যাক মেটাল লেসের বাচ্চা ছাড়বো। এই যে ট্যাঙ্কের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু প্রায় 50 থেকে 60টির মতো ব্ল্যাক মেটাল লেসের বাচ্চা আছে। তো এগুলোকে মূলত এই ট্যাঙ্কের ভিতরে আমি পরিষ্কার করে ছাড়বো। আর আপনারা অনেকেই ভাবছেন যে এগুলো হচ্ছে কোন মাছের বাচ্চা, এই বাচ্চাগুলো হচ্ছে যে এই মাছের। এখানে কিন্তু আমার কাছে 2 পেয়ার ব্ল্যাক মেটাল লেস আছে। তো এগুলো কিন্তু বাচ্চা দিয়েছে, যে বাচ্চাগুলোর জন্য কিন্তু আমি একটা ট্যাঙ্ক রেডি করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 4টা মাছ আছে, 2টি হচ্ছে মেল আর 2টি ফিমেল। তো এই ট্যাঙ্কটা রেডি করা হলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ, কারণ এটা কিন্তু একটু হালকা পাতলা সেটআপ করবো আমি আমার এই বাচ্চাগুলোর জন্য। তো এরপরে যদি আরেকটা ট্যাঙ্ক দেখাই, এখানে হচ্ছে কি আমার মিক্স গাপ্পি গুলো, এগুলো কিন্তু ভালোই আল্লাহর রহমতে অনেকগুলো বাচ্চা দিতেছে। তো এই 2 ট্যাঙ্কের ভিতরে কিন্তু মিক্স গাপ্পি রয়েছে, আর এটার উপরে একটা ককশিট রয়েছে, যেটার ভিতরে কিন্তু মাছ রয়েছে, এগুলো হচ্ছে শিম। আর এই ককশিটের ট্যাঙ্কটা কিন্তু বেশ বড়, এটার ভিতরে আমি শিম গুলো রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা শিম্প রয়েছে, আরো কিছু লুকিয়ে আছে। তো আপনারা কারা কারা শিম্পের সেটআপ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে যদি আপনাদেরকে আরেকটা ট্যাঙ্ক দেখাই, এটা হচ্ছে যে বালতি, এটার ভিতরে কিন্তু অনেকগুলো মিক্স গাপ্পি, প্লাস এই বালতিতে অনেকগুলো মিক্স গাপ্পি আছে। তো এগুলো কিন্তু মূলত মিক্স গাপ্পির জন্য না, এগুলো হচ্ছে এই গাছগুলোর জন্য। তো ভাবলাম কেননা ট্যাঙ্ক গুলো ফাঁকা আছে, আমি এখানে কিছু মাছ ছেড়ে দেই। তো এরপরে যদি আমার মলি মাছের ট্যাঙ্কটা দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো মলি মাছ, আসলে এগুলো কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যেহেতু এই মলি মাছগুলো এক একটা এক এক কালার, যার কারণে কিন্তু ট্যাঙ্কের ভিতরে অনেক বেশি ফুটে উঠেছে মাশাআল্লাহ। এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো তারপরে যদি আপনাদেরকে আসলে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে রয়েছে কিছু কোবরা গাপ্পি। তো এই গাপ্পি গুলোর কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ, আমি হাত দিয়ে ধরতে পারছি না। যদি আপনাদেরকে আমি নেটটা উঠিয়ে দেখাই, এই যে আমি নেটটা 2টা মেল উঠালাম, কি সুন্দর কালার কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো লেজ গুলো কত বেশি বড়, আর বডির প্যাটার্ন গুলো কত বেশি সুন্দর। যদি আপনাদেরকে আমি ফিমেল গুলো একটু দেখাই, এই যে ওয়াটার লিলি বুটের নিচে কিন্তু ফিমেল গুলো আছে। তো এই যে এখানে কিন্তু মোট 3টি ফিমেল রয়েছে আমার ট্যাঙ্কের ভিতরে, এইগুলো থেকে ইনশাআল্লাহ আমি সামনে বাচ্চা পাবো। তো আপনাদেরকে কিন্তু আমার খামারে আসল আপডেটটাই দেওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছেন একটা ককশিটের তৈরি ট্যাঙ্ক, এটা কিন্তু বেশ বড় একটা ট্যাঙ্ক। তো এগুলো কিন্তু আমি রিসেন্টলি সেটআপ দিতেছি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো ককশিট কিনে এনেছি, যার
মধ্যে সবচেয়ে ছোটটা কিন্তু আমি এখানে সেটআপ দিয়েছি। তো বাকিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমার বাকি ট্যাঙ্কগুলো, এগুলো কিন্তু এখনো রেডি করা হয়নি। এগুলোর ভিতর থেকে কিন্তু মাত্র একটা আমি কোনো রকম রেডি করেছি, তাও হচ্ছে ওটা সবচেয়ে ছোট। তো এগুলো আমি এখনো রেডি করতেছি না, কারণ হচ্ছে এগুলো কিন্তু আমার ছাদের জন্য না। তো এগুলো মূলত হচ্ছে যে আমি আমার ছাদের নিচে একটা সুন্দর খামার করব। তো সেই জায়গার জন্য কিন্তু আমি এত বড় বড় কক্সি টেনেছি। এগুলো দিয়ে আমি ট্যাঙ্ক তৈরি করব ইনশাল্লাহ। আর এগুলো কিন্তু অনেক বড়, যা আপনাদেরকে ভিডিওতে বুঝাতে পারতেছি না। আর এই ককশিট গুলো কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনি না, এগুলো কিন্তু ফ্যাক্টরি থেকে রেডি করা সেই ট্যাঙ্কগুলো আমি এখানে এনেছি, যার কারণে কিন্তু এগুলোর দাম অনেক পড়েছে প্রতি পিসের। তো সামনে ইনশাল্লাহ আমার খামার নিয়ে একটা সুন্দর ধামাকা আসতে চলেছে, আপনারা সবাই অপেক্ষা করুন। তো এগুলোর ভিতর থেকে একটা ট্যাঙ্ক আপনাদেরকে আমি তৈরি করে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার খামারের আজকের আপডেট। এখানে সব ট্যাঙ্কগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। তো পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বা অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।